বাবা মরে গেলে তোমার ঠিকানা হবে কবরে বাবা। ওই কবরের ভিতরে কেউ নাই, ওই কবরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। হযরত ওসমান যখন কবরের পাশে দিয়ে হাঁটতেছে রে বাবা, চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া দাড়িগুলো ভিজে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ওসমান আপনি এত কান্দেন কেন কবর দেখিয়া? ওসমান ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমার রাসূল যখন মসজিদে নববীতে বয়ান দেয় আমার চোখে পানি আসে না, কোনো পানি আসে না। কবর দেখে আমি আমার চোখের পানি রাখতে পারি না। শুনে রাখো, আমার নবীর সাহাবী হযরত ওসমান কবরের পাশে দিয়ে কাঁদতেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ওসমান কেন কাঁদো? কয়, আমার নবী যখন মসজিদে নববীতে বয়ান দেয় আমি তাকায় দেখি ডান দিকে অনেক সাহাবীরা বসা, বাম দিকে অনেক সাহাবীরা বসা, সামনে নবী বসা, পিছনে সাহাবীরা বসা। কবরের দিকে যখন তাকাই, কবরের দিকে তাকিয়ে দেখি ডান দিকে মাটি রে বাবা, বাম দিকে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরের দিকে মাটির ছাদ। আমি ওসমান তাকায় দেখি মসজিদে নববীর ভিতরে জানালা দেখা যায়, দরজা দেখা যায়, কিন্তু আমি ওসমান যখন কবরের দিকে তাকাই ওই কবরে কোনো জানালা নাই, দরজা নাই, কোনো আলো নাই, বাতাস নাই। আর আমি ওসমান যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায় আমার উপায়টা কেমন হবে? আমি এই ভয়ে কখন আমার চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে যায়, আমি ওসমান কেঁদে বহু ভাষা। সাহাবীরা শুনে রাখো, আমি ওই কবরের আযাব থেকে বড় ভয় পাই। জানি না আমার নবী বলেছেন কারোর জন্য কবর হবে জান্নাতের বাগিচা, কারোর জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। আমি ওসমানের জন্য যদি জাহান্নামের গর্ত হয়ে যায় রে বাবা, আমি ওসমান জবাব দিতে পারবো না, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না। এই জন্য কবর থেকে বড় ভয় পাই। আমার আল্লাহ যেন কবরে আমারে মাফ করে দেয়। আর বন্ধুগণ, আমার বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে